এটা আমার কাছে খাওয়া সবথেকে মজাদার একটা বান রুটির মধ্যে অন্যতম। এর স্বাদ তোমাকে একবারে হার মানাবে, মাশাআল্লাহ বলাই যেতে পারে। এটা এতই দুর্দান্ত যে আমাকে মাঝে মধ্যে এটা তৈরি করতে হয়। খেতে আমার কাছে অতুলনীয় লাগে, তোমাদের সাথেও ভাবছি শেয়ার করে ফেলি। চলো তাহলে আর দেরি না করে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে হাফ কাপ উষুম গরম পানি, তাতে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতন চিনি। চিনি পানির সাথে একটু সামান্য মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। নেড়ে চেড়ে এখন ইস্টটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই 5 মিনিটের মধ্যে কিন্তু ইস্টটা অনেকটাই সক্রিয় হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এসে আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতন ময়দা। দুঃখিত, ময়দা দেওয়ার ক্লিপটা আমার কোনোভাবেই স্কিপ হয়ে গেছে। যাই হোক, এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে একটা সফট ডো মেখে নেব। যতটা সফট হবে এই আজকের নাস্তাটা খেতে ততটাই মজা লাগবে। ভালোভাবে মাখা হয়ে গেলে এখন এখানে আমি 3 টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে আরও ভালো করে হাত দিয়ে একদম মেখে নেব। যতটা সুন্দরভাবে মাখা যাবে এই মজাদার নাস্তাটি খেতে ততটাই সফট হবে। ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার মতন। 2 ঘন্টার মধ্যে এই ময়দাটা ফুলে ডবল হয়ে যাবে। তারপরে হাত দিয়ে এর ভেতরের বাতাস বের করে নিতে হবে। বের করা হয়ে গেলে আবারও ভালোভাবে একটু হাতের সাহায্যে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। তারপরে নাস্তাটি বানানোর জন্য এটা একদম রেডি। আমি এখান থেকে 4টা লেচি আকারে কেটে নিয়ে 4টা থেকে আমি সুন্দর করে 4টা নাস্তা তৈরি করে নিয়েছিলাম। এটি যেহেতু একটু বড় সাইজ করেই বানাতে হয় সেজন্য পরিমাণে কিন্তু বেশি করা যাবে না। 1 কাপে কিন্তু 4টার মতনই আমাদের নাস্তা তৈরি করতে হবে। প্রথমে হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি রুটির মতন করে বানিয়ে নেব। তবে রুটি থেকে একটু লম্বাটে শেপের এটাকে বেলে নিতে হবে। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি। একটু লম্বাটে আকারে করে আমাকে এটাকে বেলে নিতে হবে। লম্বা আকারে বেলে নেওয়া হয়ে গেলে এর ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেলের পুর। এটাকে আমি খেজুরের গুড় দিয়ে একটু সুন্দরভাবে পাক করে নিয়েছিলাম। নারিকেল দেওয়ার জন্য এই নাস্তাটি যে কি মজা লাগে তা বলার বাহিরে। এখন একটা পিৎজা কাটার দিয়ে এর সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এক সাইডে যে পরিমাণ কেটে নেব অপর সাইডে ঠিক গনে গনে ততটাই কেটে নিতে হবে। এখন আমি এর সুন্দর ডিজাইনটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাথার অংশটা মুড়িয়ে নিচ্ছি, 2 পাশে লাগিয়ে দিলাম আর এক সাইড থেকে তুলে আর এক সাইডে লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরোটাই এক সাইড থেকে তুলো অন্য সাইডে লাগিয়ে দেব। এভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু এই নাস্তাটি খুবই মজার। এক সাইডের কাটা অংশের সাথে আর এক সাইডের কাটা অংশ যদি না মেলে তাহলে কিন্তু এটার ডিজাইনটা সম্পূর্ণ হবে না। সেজন্য একই পরিমাণ দাগ কেটে নিতে হবে আর নিচের অংশটা কেটে সাইডে লাগিয়ে দিতে হবে। বাস তৈরি হয়ে গেল মজাদার একটা সুন্দর ডিজাইনের নাস্তা। এখন এগুলোকে আমি ডুবো তেলে লো হিটে ভেজে নেব। যেহেতু এটা বান রুটি সেহেতু কিন্তু এটাকে অবশ্যই লো হিটে ভাজতে হবে। কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। যেহেতু এটা বান সেহেতু কিন্তু এটাকে লো হিটে অবশ্যই ভাজতে হবে। 2 পাশ উল্টিয়ে একবারে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মজাদার নাস্তাটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। ট্রাস্ট মি, খুবই মজা লাগে খেতে। এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলছি। শেষ ফিনিশিংয়ে এই বান রুটির উপর দিয়ে সামান্য আমি চিনি শিরা ব্রাশ করে দেব। এর ফলে এই নাস্তাটি খেতে আরও মজা লাগে। চিনি শিরা ব্রাশ করা হয়ে গেলে উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য পরিমাণে তিল ছিটিয়ে দেব। হাতের কাছে থাকলে কিন্তু এভাবে তোমরাও তৈরি করে নিতে পারবে। এই তো এভাবে তৈরি করে ফেললাম একটা দুর্দান্ত স্বাদের মজাদার নাস্তা, যা বিকালে বা যে কোনো অকেশনে বা বাচ্চাদের টিফিনে অনায়াসেই তৈরি করে ফেলা যাবে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশেই থাকতে হবে। চ্যানেলটা ফলো করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।